গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা তোমাদের সাথেই শুরু করছি। তো দেখো, সকাল সকাল এখানে আমি এক বেসিন থালা বাসন নিয়ে চলে এসেছি। এগুলো তাড়াতাড়ি ধুয়ে নেব। তো দেখো, আজকে তেমন রান্না বান্না নেই, কারণ আজকে আমাদের বাড়ির পাশে এক জায়গায় নেমন্তন্ন আছে। তোমরা নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেছো। তো একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে, সেখানেই যাব। তো সেখানে আমাদের আত্মীয়ই হয়, তো সেখানে সকাল থেকে আমাদের ওখানেই থাকতে বলেছে। তো আমি বাড়ি যেটুকু কাজ টুকিটাকিগুলো করে তারপর ওখানে যাব। তো এখানে সকালবেলা উঠে আগে মেয়ের খাবার তো বাড়ির থেকেই খাওয়াতে হবে, কারণ ওর খাবার তো আর ওখান থেকে খাওয়াতে পারবো না। তো সোনামায়ের খাবার টাবারগুলো একটু তৈরি করে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যাব। তো দেখো, এখানে আমি সব থালা বাসনগুলো মেজে নিয়েছি। অল্পই থালা বাসন ছিল, তো সকাল সকাল মেজে নিলাম। আর ঠান্ডা তো পড়ছে আস্তে আস্তে ভালোই। তো রান্না বান্না নেই, কিন্তু আজকে অন্যান্য ঘরের কাজ প্রচুর আছে। ঘর গোছাতে হবে প্রচুর। জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো। তো যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং ভালো লাগলে আমার ভিডিওটা দেখবে, পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই প্রেশার কুকারের এই সাইডগুলো না প্রচণ্ড ময়লা হয়, ঠিকঠাকভাবে পরিষ্কারই করা যায় না। তো যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার করার। তো ওইদিকে দেখো, গ্যাসের এইগুলো পরিষ্কার করে নিয়েছি, আর থালা বাসনগুলো পরিষ্কার করলে হয়ে যাবে। রান্নাঘরটা মোটামুটি সব ক্লিন করা হয়ে যাবে। এরপরে এবার ঘর পরিষ্কার করতে লাগবে আমার হয়তো 2 ঘন্টা। আর তার মধ্যে যদি আর মাম্মাম উঠে যায় তাহলে তো আমার কাজ আরও বেড়ে যাবে। তো হঠাৎ ওই পাশে দেখলাম এটা রয়েছে, চা করার ওইটা সসপ্যানটা, তো সেটা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। যেটা বলছিলাম, মাম্মাম ঘুমিয়ে থাকলে আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাম্মাম যদি উঠে যায় না, তো কাজে প্রচণ্ড অসুবিধা হয়। তো দেখো, মাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নেব। ধুয়ে বাকি কাজে তাড়াতাড়ি করে হাত দিতে হবে, যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। আর ওই দিকেও যেতে হবে, তো তার জন্য একটু রেডিও হতে হবে। তো তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিই। তো ওই দাদুটা কিন্তু আমাদের একটা আত্মীয় হয়। তো কিছুদিন আগেই মারা গিয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ওনার ধরম কেমন ছেলে মেয়ে হয়, ছেলে বৌমা হয়, তো ওরা পেলেছিল 15 দিন। তো আমি তো বাড়ি ছিলাম না, যেহেতু আমার সোনামা ছোটো বলে আমি বাড়ি ছিলাম না, বাবার বাড়িই ছিলাম। আমি সবে বাড়ি আসলাম এখানে অনুষ্ঠান বলে। তো আমি পালিনি, ওরাই পেরেছিল। তো দেখো, এদিকে সব রেডি হয়ে গেছে। তো আমার থালা বাসন মাজা ডান। তো এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। দেখো, এখানে বিছানাটা তুলে নিচ্ছি। এটা হলো তোমার দাদা শুয়েছিল এই ঘরে। তো এই ঘরে বিছানাটা তাড়াতাড়ি তুলে দিই। বিছানাটা তুলে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। আর আমাদের বিছানা তো সেই 9টা 10টা ছাড়া আমাদের বিছানা ওঠে না, কারণ আমার সোনামা 9টা 9:30টার সময় ঘুম থেকে ওঠে। তো তারপরে গিয়ে বিছানা তুলতে তুলতে 10টা 10:30টা বেজে যায় আমার। তো দেখো, আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তারপরে অন্যান্য আর কি কাজ আছে সেগুলো করে নেব। সময় কত তাড়াতাড়ি চলে যায়। মরতে মরতে মানুষটার 15 দিন হয়ে গেল। আজকে তার সব কাজই শেষ, সমাপন, শ্রাদ্ধ শান্তি সবই হয়ে গেছে। খাওয়া দাওয়াটা হলে তার সবই শেষ হয়ে যাবে। তো সে এখন স্মৃতিতেই থেকে যাবে। তো কত তাড়াতাড়ি সময় চলে যায়। তো কিছু করার নেই, যদিও জানি আমরা জন্মেছি যখন একদিন মরতে হবে, কিন্তু তবুও আমাদের কাজ কর্ম, জীবনের বাঁচার লড়াই সবই চলবে, সবই থাকবে। তো চল, আমি আমার কাজগুলো করে নিয়ে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো দেখো, আমার ঘর ঝাড়ও প্রায় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড়।
আমাদের মানে রুম টুর তোমাদের একদিন শেয়ার করব। একটু গুছিয়ে নিই রুমটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এবার আমার এই ড্রেসিং টেবিলটা ক্লিন করতে হবে। ড্রেসিং টেবিলের কী অবস্থা, এটাগুলো সবই পরিষ্কার করতে হবে। মানে সবগুলো নোংরা হয়েছে, শোকেস টোকেস সব নোংরা হয়েছে, সবগুলো পরিষ্কার করতে হবে। তো তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করতে পারিনি, কিছু কিছু পেরেছি, কিছু করার নেই কারণ মাম্মা উঠে গিয়েছিল। তো যেটুকুই পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ একার দ্বারা ভিডিও করা তারপরে সব কিছু করা না অনেকটাই কঠিন, খুবই কষ্ট করে করতে হয় একার দ্বারা। কারণ ক্যামেরা ধরা, তারপরে আবার কাজ করা, আবার তার মধ্যে তোমার সোনামাম্মা আছে, ওকে সামলানো, খুবই অসুবিধা হয়ে যায়। তো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু কিছু লাইফস্টাইল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও সাহস পাবো সব কিছু মানে শেয়ার করতে। তো দেখো ওখানে আমি কিন্তু দেখছিলাম যে সোনামাম্মা উঠেছে কিনা, ওর জন্য আমি একটু আস্তে আস্তে সব কাজগুলো করছিলাম, কারণ ও একটু আওয়াজ পেলেই ওর ঘুম ভেঙে যায়। তো দেখো তারপর আর কিছুই শেয়ার করা হয়নি, আমরা রেডি হয়ে গেছি। আর দেখো এই যে এই দাদুটাই মারা গিয়েছে, তো দাদুদের বাড়ি চলে এসেছি। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আর অন্যান্য লোকরা আত্মীয় স্বজন সবাই আসে, যারা খাওয়া দাওয়া করছে। আমি এখানে খাওয়া দাওয়া করে বসে আছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো টাটা।